বর্গমূল নির্ণয় 144.841225। প্রথমে তাহলে আমরা জোড়া মিলাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে এবং দশমিকের পরে আমরা ডান পাশ থেকে জোড়া মেলাবো। এখন প্রথমে এই প্রথম জোড়াতে কাজ করব। 1 এর বর্গ কত? 1ই, সুতরাং আমরা 44 নামায় নিয়ে আসব। এখন 1 এর দ্বিগুণ করলে হয় 2। এখন এইখানে 2 নিলে এইখানে 2, 22 দুগুণে কত? 44। এখন দশমিকের পরের অংশ আমরা নামায় নিয়ে আসবো, এই জন্য দশমিকের পরিবর্তে এখানে দশমিক হবে। এখন 12 দ্বিগুণ হলো 24। এখন এইখানে আমরা যদি 1ও নেই তাও 84 থেকে বড় হবে, সুতরাং এখানে আমরা এখন 0 নিব, তাহলে 0 দ্বারা গুণ করলে 0ই হবে, 84। এখন আমরা এই 12 নামায় নিয়ে আসবো। এখন 120 এর দ্বিগুণ কত? 240। এখন 240 এর সাথে যদি এখানে আমরা 3 গুণ করি, এইখানেও 3 গুণ করি, তাহলে 7209 হবে। এখন এটাকে যদি আমরা বাদ দেই তাহলে 1203 হবে। এখন এই আমরা 25 নামায় নিয়ে আসবো। এখন 1203 এর দ্বিগুণ করলে আমাদের হয় 2406। এখন এইখানে আমরা যদি 5 নেই, এখানেও যদি 5 নেই, 5 দ্বারা যদি 24,065কে গুণ করি তাহলে আমাদের এটাই আসবে, সুতরাং হবে 0। অতএব এত এর বর্গমূল হবে এত। আশা করি বুঝতে পেরেছো। জিনিসটা আমরা আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পূর্ণ সংখ্যার আগে বাম পাশ থেকে জোড়া মেলাবো এবং পূর্ণ সংখ্যার পরে ডান পাশ থেকে জোড়া মেলাবো। জোড়া মেলানো শেষে প্রথম জোড়ায় কাজ করব, তাহলে 1 এর স্কয়ার 1ই। এখন এখানে আমরা 44 নামায় নিয়ে আসবো। 1 এর দ্বিগুণ কত? 2। এখন 2 দ্বারা যদি 22 রে গুণ করি 44। এখন দশমিকের পরের অংশ নামায় নিয়ে আসবো, এই জন্য এখানে দশমিক দিলাম। এখন আমরা জানি 12 দ্বিগুণ কত? 24। এখন এইখানে যদি আমরা 1ও নেই, 241 দ্বারা 1 দ্বারা গুণ করলে 241 হবে, যা 84 থেকে বড়, সুতরাং 1 নেওয়া যাবে না। তাহলে আমরা কি নিব? 0 নিব। 0 দ্বারা 240 রে গুণ করলে 0ই। এখন 84 থাকবে, এই 12 আমরা নামাই নিয়ে আসবো। এখন 120কে 2 দ্বারা গুণ করলে তাহলে 240। এখন 240 এর সাথে 3 নিলে 2403 এবং তার সাথে যদি 3 গুণ করি 7209 হয়। বাদ দিলে 1203 থাকে। এখন আমরা এই 25 নামাই নিয়ে আসবো। এই 1203কে আবার দ্বিগুণ করলে 2406 হয়, তার সাথে 5, এখানে 5 অ্যাড করে এখানে 5 গুণ করলে আমাদের অ্যান্সারটা মিলে যায় এবং বর্গমূলের অ্যান্সার হবে 12.035। আশা করি বুঝতে পেরেছো।